ঠিক আমার পেছনের এই বিধ্বস্ত হয়, এখন সেই প্লেনটি এখান থেকে বের করার চেষ্টা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, এই ঘটনায় 19 জন নিহতের তথ্য জানা গেছে এবং আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। উদ্ধার তৎপরতা শেষ পর্যায়ে বলা যায়, কারণ এখান থেকে যে হতাহত তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং হতাহতের বেশিরভাগই শিক্ষার্থী দেখা গেছে। বিমান বাহিনীর F-38 যে প্রশিক্ষণ এবং যুদ্ধ বিমানটি এখানে এসে বিধ্বস্ত হয়, ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি এবং এই ঘটনা দেখছি এখন ক্রেন দিয়ে সেই যে বিমানটি সেটা আসলে ট্রেনে তোলার যে প্রক্রিয়া সেটি তোলা হচ্ছে। এবং এই ঘটনায় এখন পর্যন্ত সরকারি সূত্র থেকে প্রাপ্ত এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছেন এবং বেশিরভাগই শিক্ষার্থী, এবং তাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। 2 ঘন্টা ধরে টানা এই উদ্ধার তৎপরতা চলে। সেনা এবং বিমান বাহিনীর এই উদ্ধার তৎপরতা, ফায়ার সার্ভিসের সম্মিলিত এই উদ্ধার তৎপরতা দেখা গেছে। আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এখন ক্রেন দিয়ে এই যে 2 তলা ভবনের এই হায়দর আলী ভবন, এই যে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের বাংলা বিভাগের যে ক্লাসটা এখানে হতো এবং স্কুলের শিশুদের ক্লাস 1, 2, 3, 4 এর ক্লাসটা এখানে হতো, এবং তাদের যখন ছুটি হয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তের ঘটনা এটি। 1:18 অর্থাৎ 1:30 বাজার ঠিক মুহূর্তেই আসলে প্লেনটি এখানে বিধ্বস্ত হয় এবং তারপরেই উদ্ধার তৎপরতা চলে। এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এখানে প্রধান উপদেষ্টা শোক প্রকাশ করেছেন। এখন বিমান বাহিনী এবং সেনাবাহিনীর যৌথ যে উদ্ধার তৎপরতার শেষ ধাপের যে কাজগুলো, ভেতরে যে ভবনটি আমরা দেখেছি, ভবনের পিলার একেবারে ভেঙে গেছে এবং ভবনের নিচের যে অংশ সেখানে গর্ত করে সেই বিমানটি ঢুকেছে, এমন চিত্রটাই দেখা গেছে। উত্তরার সেই ঘটনাস্থলের এই জায়গায় দাঁড়িয়ে আছি দর্শক। এখানে ঠিক যে পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে। এখন আমাদের কাছে যে তথ্য এসেছে যে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 19 জন নিহত হয়েছেন এবং 9টি ইউনিট, 6টি অ্যাম্বুলেন্স এখানে উদ্ধার কাজে চলমান রয়েছে। বিমানটি উত্তরার এই মাইলস্টোন কলেজের এই ভবনেই এসে পড়ে এবং বিধ্বস্ত হয় এবং এখানে স্কুল পর্যায়ের বেশিরভাগই শিক্ষার্থী ছিল। 19 জন নিহতের তথ্য আমরা জানতে পেরেছি। এখন এখানে উদ্ধার তৎপরতা চলছে যেমনটি দেখা যাচ্ছে দর্শক। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি উত্তরার এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনে এসে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 50 জন। এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক। এ তথ্য আমাদের জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি মোহাম্মদ জাহেদ কামাল, এবং এখানে তিনি কিছুক্ষণ আগে এখানে পরিদর্শন করেছিলেন। 9টা ইউনিট, 6টা অ্যাম্বুলেন্স এখানে কাজ করেছে। বিধ্বস্ত হয় এবং যে ভবনে বিধ্বস্ত হয় এখানে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরাই আসলে বেশিরভাগ ছিল এবং আহতদের হেলিকপ্টারে করে আমরা দেখেছি তুলে নিতে। এখনও সেখানে উদ্ধার তৎপরতার শেষ ধাপের যে কাজ, একটা ক্রেন এসেছে, সেই ক্রেনটি ধরে এখানে তুলে নেওয়া হচ্ছে। এই চিত্রটা দেখতে পাচ্ছি দর্শক। আপনারা দেখছেন যে ঘটনাটি এই মুহূর্তে এখানে ঘটেছে এবং ঘটনার পর উদ্ধার তৎপরতার শেষ ধাপের যে অংশগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত 19 জন নিহতের তথ্য আমাদের জানানো হয়েছে সরকারি সূত্র থেকে এবং আহত অর্ধশতাধিক, বেশিরভাগই এই স্কুলের শিক্ষার্থী। স্কুল ছুটি শেষে দুপুরের দিকে তারা তখন যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব মাত্র 2 থেকে 3 কিলোমিটার। সরকারি তথ্য এখন পর্যন্ত। ওই ঘটনা কি আপনি দেখেছিলেন ভাই? হ্যাঁ, ওই ঘটনার সময় আপনি দুবাইতে একজন 15 জন করে নামাইছে, একজন 25 জন। আচ্ছা, কি দেখেছিলেন একটু যদি জানান আমাদের। আমি শুনছি আর কি ওদের কাছে। আচ্ছা, আপনি কখন এসেছেন, কি দেখেছেন? আমি যখন আসি তখনই তো অনেক অ্যাম্বুলেন্স আসছে, আর অ্যাম্বুলেন্স বলতে গেলে 10-12 জনের উপর মানে লাশ নিয়ে গেছে আর কি বলতে গেলে। আর এখানে যে বিমান বাহিনী যে ওকে তো বিমানে করে নিয়ে গেল, হেলিকপ্টারে করে। আর কথা হচ্ছে যে বলতে গেলে 30 জন, আরো অনেকজন মারা গেছে। মানে কি দেখেছেন? আর বলতে গেলে আমি এখানে স্টুডেন্টদের মধ্যে থেকে অনেকজন থেকে শুনছি যে কেউ বলতেছে 200+, কেউ বলতেছে 400+। এক্স্যাক্টলি আমি যেটা শুনছি যে ওখানে 100+ আর কি। না, এখন পর্যন্ত হাসপাতালে নেওয়া হয়েছে 19 জন নিহতের তথ্য জানানো হয়েছে হাসপাতালে একেবারে। এই তথ্যটা জানা গেছে 19 জন। সরকারি সূত্র থেকে জানা যে হতাহতের সংখ্যা অনেক, আহত অর্ধশতাধিক, মানে প্রায় 50 জনের বেশি আহত ওইখানে নেওয়া হয়েছে। এখন সেখানে আহতর পরে অনেক চিকিৎসা চলে। আমাদের যে স্কাউটের যে কর্তৃপক্ষরা আছে ওরা বললো যে একজন মানে 15 জন নামাইছে, আরেকজন বলতেছে 25 জনকে বের করছে, আবার ওদের মধ্যে অনেকজন ইনজুর্ড হয়ে গেছে। আপনি এসে কি দেখছেন? আমি জাস্ট এগুলাই দেখতেছি যে স্টুডেন্টদেরকে নিয়ে যাচ্ছে আপনার হসপিটালে। আমাদের এখানে যে উত্তরা যতগুলো মেডিকেল আছে সব জায়গায় তো ওরা ভর্তি আছে এখন।
এখন এগুলাই দেখতেছি আর কি। এই ভবনে কি ক্লাস হতো, কতজন? আচ্ছা, এই ভবনের মধ্যে মেইনলি আপনার ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আর কি। আর ছুটি হয়ে গেছিল একটার সময়, তখন কোচিং ক্লাস চলতেছিল। যে ভবনে ক্র্যাশটা হয়েছে ওখানে কোচিং চলছিল আর কি। আর টিচার থেকে শুরু করে অনেক স্টুডেন্টই মারা গেছে, প্লাস তখনই স্পট ডেড অনেকজনই, তখনই স্পট ডেড। আচ্ছা, এই ভবনের আপনি এসে কি দেখেছেন, কিভাবে এইটা প্লেনটা আপনি কি মনে করছেন কিভাবে এসে পড়েছিল? ওইখানের প্লেনটার ওইখানে প্লেনটা মেইনলি আপনার পিছন দিক দিয়ে ঢুকছে আর কি, পিছন দিক দিয়ে আপনারা যদি যান দেখবেন যে এরকম হোল করা আর কি। আর এদিক দিয়ে পুরো আগুন জ্বলছিল, পুরো ইয়াটা এখান থেকে শুরু করে ওই সাইড পর্যন্ত। হায়দার আলী লেখা, হ্যাঁ হায়দার আলী, সামনের অংশ। জি সামনের অংশ, পেছনের অংশ থেকে এসে ঢুকে। হ্যাঁ পেছনের অংশ দিয়ে ঢুকে ব্রাস্ট হয়ে গেছে আর কি। ব্রাস্ট হয়ে পুরো জায়গাটা একদম বিধ্বস্ত হয়ে গেছে। আমরা একটা ছবি দেখছিলাম যে গর্ত হয়ে গেছে, সেটা কি? ওইটাই, প্লেনটা ঢুকেছিল আর কি ওই ভিতরে একদম। ওখানে কোন কোন শ্রেণীর ক্লাস হতো? ক্লাস 6, 7, 8 আর ক্লাস 5 তো ওইদিকে। কয়টা ক্লাসরুম আছে? এখানে বলতে গেলে ক্লাসরুম মিনিমাম 20টার উপর হবে। একটা সেকশনে 45 জন করে। হ্যাঁ, আবার অনেক প্যারেন্টসও মারা গেছে বলতে গেলে, আমরা যেটা শুনেছি। এখানে গার্ডিয়ান ওয়েটিং আছে, সো এখন যা পরিস্থিতি হয়েছে অনেকজন এক একটা কথা বলতেছে, কেউ সঠিক নিউজটা বলছে না। হ্যাঁ, না, হাসপাতাল থেকেই জানা যাবে এটা প্রকৃত তথ্যটা। হ্যাঁ, হাসপাতালে নেওয়া হচ্ছে, এবং যেহেতু সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে, তারাই আসলে সঠিক সংখ্যাটা বলতে পারবে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকেই তথ্য যে 19 জন নিহত হয়েছেন এবং উদ্ধার তৎপরতা চল। ঠিক এই জায়গা, ঠিক দেখুন একটা প্লেন এসে এখন ল্যান্ডিং করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখান থেকেই প্লেন আসলে ঠিক এই ভবনগুলোর উপর দিয়েই প্লেন আসলে অবতরণ করে শাহজালাল বিমানবন্দরে। এখান থেকে 1000 বা 2000 মিটারের কাছাকাছি থাকে আকাশের প্লেন এবং মাটির দূরত্বটুকু। ঠিক সেই অদূরে, মানে 2 কিলোমিটার অদূরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, ঠিক এই জায়গায় এই দুর্ঘটনাটা ঘটে এবং হতাহতের ঘটনা ঘটে। আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত করা হবে সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। এই ঘটনায় নিহত এখন পর্যন্ত 19। আমরা মুহূর্তেই আপডেট পাচ্ছি যে নিহতের সংখ্যা, হতাহতের সংখ্যা বাড়ছে। স্কোয়াড্রন লিডার তৌকির, তিনি প্লেনটি চালাচ্ছিলেন, তিনিও হতাহতের একজন। এবং প্লেনটি যখন এখানে এসে বিধ্বস্ত হয় সেই মুহূর্তে এখানে এক ধরনের একটা ব্লাস্ট হয়, এবং ব্লাস্ট হওয়ার পর আসলে এখানে ক্লাস 5-এর উপর থেকে 8-এর মধ্যেই আসলে শিক্ষার্থীরা এখানেই ছিল। এবং যারা ঠিক ওই মুহূর্তে দেখেছিলেন তারা বিকট একটি শব্দ পান, এবং শব্দ দেখেই তারা ছোটাছুটি করেন, বের হয়ে পরে দেখেন এখানে হচ্ছে ধোঁয়া উঠছে। এবং তারপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, এবং ফায়ার সার্ভিসের খবর দেওয়ার পর থেকে এখানে উদ্ধার তৎপরতা চলে। সেনা এবং বিমান বাহিনীর হেলিকপ্টারে করে আহতদের নেওয়া হয়। প্রায় অর্ধশতাধিক আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমন তথ্য আমরা জানতে পেরেছি। দর্শক, দেখা যাচ্ছে উত্তরার মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের ঠিক সামনে রয়েছে, যেখানে এসে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। এই যুদ্ধ বিমানটির সম্পর্কে যেটা জানা গেছে, বাংলাদেশে এ ধরনের যুদ্ধ বিমান প্রায় 30টির বেশি রয়েছে। 30টির বেশি এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে, এবং এগুলো কিন্তু আকাশে এবং মাটিতে দুই জায়গায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। চীন থেকে আনা এ ধরনের যুদ্ধ বিমান শুধু যে প্রশিক্ষণ সেটা না, একই সঙ্গে এটা দিয়ে যুদ্ধ অপারেশনও চালানো হয়। এ ধরনের প্রশিক্ষণ বিমান ঠিক এর উপর দিয়েই আসলে উঠছিল, এবং এখানে এসে সজোরে এই ভবনটাতে, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেই ভবনটাতে এসে আঘাত হানে, এবং আঘাত হানার পর এখানে মাটি গর্ত করে, মানে 2 তলা ভবন ফুড়ে একেবারে নিচে পর্যন্ত ঢুকে যায়। এবং এখানকার পিয়ার আমরা দূর থেকে দেখতে বাঁকা হয়েছে। এই মুহূর্তে ক্রেন আনা হয়েছে, সেই ক্রেন দিয়ে আসলে উদ্ধার তৎপরতা যেরকমটা চলছে সেটা আমরা একেবারে কাছ থেকে এখান থেকেই আসলে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যে উদ্ধার তৎপরতা চলছে সেটি দেখা যাচ্ছে। উত্তরায় প্লেন, এই যুদ্ধ বিমানটি, বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত 19 জনের হতাহতের তথ্য, অর্থাৎ নিহতের তথ্য পাওয়া গেছে। আহত আরও অনেক, হতাহত 100 ছাড়িয়ে যেতে পারে এমনটা বলা হচ্ছে হতাহতের ঘটনা। তবে যে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের 9টি ইউনিট 6টি অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে চলমান আছে। এখন উদ্ধার কাজের শেষ পর্যায়ে এই ভবনের যে ক্রেন আনা হয়েছে, সে ক্রেন দেখে বোঝা যাচ্ছে যে কোনো কিছু টেনে বের করার যে প্রচেষ্টা চালানো হয় আসলে ক্রেন দিয়ে সেই কাজটাই করা হয়। ক্রেন দিয়ে এখানে ক্রেন আনা হয়েছে, এবং সেখানে
এখানে যারা হতাহত হয়েছেন তারা স্কুল পর্যায়ের শিক্ষার্থী এবং বেশিরভাগই তারা এখানে হতাহত হয়েছেন এবং এখানে বেশ কয়েকটা ক্লাস রয়েছে, এক একটা ক্লাসে 45 জন করে শিক্ষার্থী এখানে পড়ে। পাশেই মেট্রো রেলের ডিপো রয়েছে, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে, মেট্রো রেল স্টেশন বা মেট্রো রেলের লাইন এখান থেকে মাত্র 50 মিটারের দূরত্বে রয়েছে। দর্শক, হায়দর ভবন, যেখানে স্কুলের যে ভবনটিতে আঘাত হানে সেই ভবনের সামনে আছে। এই ভবনের এখানেই যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে উদ্ধার তৎপরতা চলছিল, তারা উদ্ধার শেষে একেবারে মানে ক্লান্ত হওয়ার দশা। আমরা দেখেছি যে সেনা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে একটানা মানে কয়েক ঘন্টা যাবত এই উদ্ধার তৎপরতা তারা চালিয়েছেন আমরা এখানে দেখা যাচ্ছে। ঠিক এখানে এসে হেলিকপ্টারে করে আহতদের জরুরিভাবে চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন এখানে ক্রেন এনে চিকিৎসা দেওয়ার ক্রেন এনে সেই বিধ্বস্ত প্লেনের টুকরোগুলো বের করার চেষ্টা করেছে। আমরা দেখেছি যে প্লেনের ক্লাসের অংশ, বাইরে কাচের অংশ, সেটাও কিন্তু আমরা পড়তে দেখেছি বা বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এমনটা দেখেছি। তাসবির, দর্শক, উত্তরার সেই ঘটনাস্থলে আছি যেখানে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি F-38 বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত হাসপাতাল সূত্র যেমনটি জানিয়েছে যে 19 জন নিহতের তথ্য পাওয়া গেছে। হতাহত আরও অনেক, ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা বাড়বে এবং প্রায় অর্ধশতাধিক আহত অবস্থায় হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং বিমান বাহিনী এবং সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক এই জায়গাটা আসলে প্লেন ঠিক এর উপর দিয়ে নামে, একটা প্লেন এই মুহূর্তে অবতরণ করছে, ঠিক এই ভবনগুলোর উপর দিয়ে আসলে প্লেনগুলো অবতরণ করে, কখনো উঠে কখনো নামে। বেশিরভাগ সময় এইদিকে আসলে প্লেনগুলো ল্যান্ডিং করে এইদিকে, এবং এখানের উপর দিয়ে যখন প্লেনটা শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যায় ঠিক সেই সময় তাদের ল্যান্ডিং গিয়ারগুলো আসলে নামানোই থাকে। F-38 যেটি যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর বিধ্বস্ত হয়, স্কোয়াড্রন লিডার তৌকির সেটি চালাচ্ছিলেন এবং তিনিও হতাহতদের একজন। এখন পর্যন্ত খবরে জানা গেছে ক্রেন আনা হয়েছে টেনে কোনো কিছু বের করার জন্য। আমরা সেই দৃশ্যটা এখান থেকেই আসলে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত তথ্যগুলো যেমনটা জানা যাচ্ছে যে দুপুর 1টার দিকে প্লেনটা উড্ডয়ন করে এবং 1:30টার দিকেই আসলে এখানে এসে ক্র্যাশ করে, অর্থাৎ প্লেন উড্ডয়নের 20 থেকে 30 মিনিটের মধ্যেই এখানে এসে বিধ্বস্ত হয়। এখানে 2 জন থাকার কথা এখন পর্যন্ত জেনেছি এই প্লেনটিতে, অর্থাৎ যুদ্ধ বিমানটিতে F-38-এ। এটা F-38 সাধারণত বিমান বাহিনীর অত্যাধুনিক একটি বিমান। এ ধরনের প্লেন বা যুদ্ধ বিমান বাংলাদেশে 30টির বেশি রয়েছে এবং চীন থেকে আনা। এগুলো হচ্ছে যে সামরিক যেমন প্রশিক্ষণে ব্যবহৃত হয়, ঠিক তেমনি এটা একই সঙ্গে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। ঠিক এই ভবনটির উপরে সজোরে এসে নামে এবং পড়ে। দর্শক, যে স্কুলের ঠিক সামনে এই ঘটনার পরে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের যে ভবনটি হায়দর ভবন, সেই ভবনের ভেতরে একেবারে ঢুকে যায়। ভবনের যে অংশটুকু ছিন্ন বিচ্ছিন্ন করেই আসলে এটা ঢুকে যায়। এখন পর্যন্ত 19 জন আসলে নিহত তথ্য ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে এবং যে তথ্যগুলো জানা যাচ্ছে আমরা যদি জানার চেষ্টা করি যে এই এখন পর্যন্ত 19 জন নিহতের তথ্য আমাদের কাছে রয়েছে। আহত হয়েছে 50 জন। এখনও বিধ্বস্ত প্লেনটি বা সেই ভবনে উদ্ধার শেষ ধাপের যে কাজ, প্লেনটা বের করা বা আর কেউ আছে কিনা সেইগুলো আসলে চলছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান জানিয়েছেন 19 জন নিহতের তথ্য। একই সঙ্গে তিনি জানিয়েছেন 9টি ইউনিট 6টি অ্যাম্বুলেন্স কাজ করেছে এই উদ্ধার তৎপরতায়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু করা হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় নারী শিশু সহ 50 জন দগ্ধের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগই আসলে শিক্ষার্থী। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। দুপুর 1টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনে পড়ে গিয়ে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। সঙ্গে বিমান এবং স্কুল ভবনে আসলে জলসে যাওয়ার মতো অবস্থা হয়। তার ক্ষতচিহ্ন এখনও দেখা যাচ্ছে এই ভবন জুড়ে এবং এখানে যারা হতাহত হয়েছেন তাদের বেশিরভাগই আসলে মানে শিক্ষার্থী ছিলেন। এই তথ্যগুলো আমাদের এখন পর্যন্ত জানা যাচ্ছে। দর্শক, যেখানে প্লেনটি যে জায়গায় বিধ্বস্ত হয় সেই জায়গায় আছি এবং এই জায়গায়
দাঁড়িয়ে দেখছি যে উদ্ধার তৎপরতার সবশেষ কি দেখা যাচ্ছে এবং জানা যাচ্ছে। নিহতের সংখ্যা বেড়ে আমরা যেমনটি জানিয়েছি যে 19-এ পৌঁছে গেছে এবং মুহূর্তে মুহূর্তে এটি বেড়েছে, এখনও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ আহত যারা তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে আমার কাছে সবশেষ যে খবরটি এসেছে যে 70 জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। 70 জনকে আসলে নেওয়া হয়েছে এখান থেকে উদ্ধার করে, তাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক এমনটা জানা গেছে। হায়দর আলী ভবনের এই জায়গায় আছি যেখানে এখন উদ্ধার তৎপরতা চলছে। দর্শক থাকুক। কলেজের একজন অধ্যাপক আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে স্কুলের এই যে দোতলা ভবনের প্রবেশ মুখে এই বিমানটা বিধ্বস্ত হয়। এই মুহূর্তে স্ক্রিনে যে জায়গাটা দেখছেন এই জায়গায় আসলে মানে বিমানটা বিধ্বস্ত হয় এবং খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের 10টা ইউনিট উদ্ধার তৎপরতায় যোগ দেয়। আইন শৃঙ্খলা রক্ষায় 2 প্লাটুন বিজিবিও এখানে আসে। ঘটনাস্থলে দুপুর 1:22 দিকে ফায়ার সার্ভিস প্রথমে পৌঁছায়, মানে 1টার দিকেই ঘটনাটা ঘটে। মানে দুপুর 1টা ঠিক পরপরই ঘটনাটা ঘটে, মানে দুপুর 1:18 দিকে এই দিয়াবাড়ি, এই এলাকার দিয়াবাড়ি, এই দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মাইলস্টোন প্রিপারেটরি শাখা, সেখানে F-7 বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে এই বিমানটি আসলে ঝলসে যায় এবং বিধ্বস্ত ভবনটিও একেবারে দুমড়ে মুচড়ে বিধ্বস্ত হবার দশা হয়। আমি যদি একেবারে কাছাকাছি একটু ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবো যে কতটা আসলে বিধ্বস্তের যে অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানে, সেটাই দেখা যাচ্ছে। আইএসপিআর আমাদের যেমনটি জানিয়েছে যে বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি উদ্ধার হয় এখানেই বিধ্বস্ত হয়েছে এবং এই মাইলস্টোন স্কুল কলেজের এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। 19 জন নিহতের তথ্য আমাদের কাছে এ পর্যন্ত আসলে এসেছে। এখন সেখানে ক্রেন আনা হয়েছে এবং ক্রেন দিয়ে এখানে টেনে কিছু বের করার যে চেষ্টা সেটা চালানো হচ্ছে। দেশে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনা ঘটে গেল। দর্শক, বাংলাদেশের আকাশ পথ ব্যবস্থাপনা তুলনামূলক নিরাপদ হলেও ছোট বড় বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে এর আগে, যা দেশবাসীর হৃদয়ে গভীর দাগ ফেলেছে। বন্ধ করে দাও। এর মধ্যে এটি একটি, এবং সাম্প্রতিককালের দুর্ঘটনাগুলোর মধ্যে এটা অন্যতম বড় একটি দুর্ঘটনা। বাংলাদেশে প্লেন বা বিমানকে নিরাপদ একটা পরিবহন ব্যবস্থা হিসেবেই চিহ্নিত করা হয়, কারণ বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে না। এ ধরনের হতাহতের ঘটনা শেষ কবেই ঘটেছিল সেই পরিসংখ্যানটা ঘেটে যদি দর্শক একটু আপনাদের জানাই যে আজকে এই ঘটনাটা ঘটলো, প্রশিক্ষণ ঘটলো। মানে বাংলাদেশে যেসব দুর্ঘটনা ঘটে এসব ঘটনার শিকার হয়ে কখনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান, কখনো বা প্রশিক্ষণ বিমান, এই 2 ধরনের বিমান আসলে দুর্ঘটনায় ঘটে। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অনেক মেধাবী প্রশিক্ষণার্থীর অকাল মৃত্যুর খবরটি আমরা জানতে পারি। কি হচ্ছে এখানে বিমান? দর্শক, আইএসপিআর যেমনটি জানিয়েছে যে বিমানটি 1:06 উড্ডয়ন করেছিল। বিমানটি 1:06 উড্ডয়ন করেছিল এবং উড্ডয়ন করার পর 1:30টার দিকেই আসলে দুর্ঘটনাটা ঘটে। দর্শক, এই ধরনের ঘটনা ফের প্রশ্ন তুলছে কেন এসব প্রশিক্ষণ বিমান বারবার বিধ্বস্তের ঘটনা ঘটে। এর পেছনে কি যান্ত্রিক ত্রুটি না অন্য কোনো প্রশিক্ষণ কাঠামোর ঘাটতি, এরকম প্রশ্ন আছে এই মুহূর্তে। দর্শক, সরাসরি আমরা লাইভে আছি, ওই দৃশ্য দেখাই নাই, আমরা ওই দিকে যাই নাই, আমরা এখানে। দর্শক, উদ্ধার তৎপরতা চলছে এই মুহূর্তে। না এই মুহূর্তে ঘটনাস্থলে যেমনটি দেখা যাচ্ছে যে বিধ্বস্ত হয়। সাংবাদিক আমরা পেশাগত কাজ করছি। ওকে, দর্শক, এখানে কি দেখা গেছে একটু যদি জানান। মানে একটা
ঝামেলা করতে চাইছিল ওরা। না এখন কি দেখা গেছে একটু বলেন না। একটা ঝামেলা হইতেছে, এটাই তো আছি। না একটু আমাদের বলেন যে এখানে কি দেখেছেন আর কি ওইটাই বলেন। মানে এখানে আমরা এখানে দাঁড়ায় ছিলাম, এখানে একটা ঝামেলা হইতেছিল, এইটাই দেখে আসলাম, চলে গেছে। এই যে আপনি দেখেন কি করে দেখেন কিসের ঝামেলা। এই যে ওইদিকে সাররা আর্মিরা এই যে মারামারি লাগছে দেখেন মারামারি লাগে গেছে ভিডিও কল সুন্দর কইরা ওই যে আর্মিরা মারতেছে আর্মিরা সারদেরকে মারতেছে দেখেন এই যে ধরে নিতে গেছে বাবা করে কেমনে সার করে মারে এই যে দেখছি হ্যাঁ বেটা 10 কিলিকা মুসলিমের ভাই গর দর্শক এখানে একটু গোলযোগের তৈরি হয়েছে যেমনটা দেখা যাচ্ছে। তাসবির, পকেটে রাখো। দর্শক এখানে যে ঘটনাটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে যে সেনা তৎপরতা চলছে সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে এই মাইলস্টোন প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে যেখানে এসে দুপুরে প্লেনটি বিধ্বস্ত হয়, এরপর উদ্ধার তৎপরতা চলে। একজন শিক্ষককে নিয়ে টানা হেঁচড়ার যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি, তাকে টেনে ওই স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, সেনা সদস্যরা ভেতরে নিয়ে যাচ্ছেন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছিল সেটা এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিস এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ফায়ার সার্ভিস এখনও ফায়ার সার্ভিসের ইয়ে রয়েছে। একজন শিক্ষককে মারধরের অভিযোগ করছেন শিক্ষার্থীরা, যে একজন শিক্ষককে এখানে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওই শিক্ষককে ধাওয়া করে নিয়ে যাওয়া হয়েছে স্কুলের ভেতরে। ঠিক কী কারণে ঘটনা ঘটেছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এখানে যেটা দেখা যাচ্ছে যে উদ্ধার তৎপরতা চলছিল, উদ্ধার তৎপরতার একটা পর্যায়ে যে ঘটনা দেখা যায় যে একজন শিক্ষককে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে যখন স্কুল ভবনের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠছে এবং সেনাবাহিনীর ধাওয়া দিয়ে ওই শিক্ষক একজন বা দুজনকে একেবারে ওই কলেজ যে বিল্ডিংটা আছে সেই কলেজ বিল্ডিংয়ের ভেতরে নিয়ে যায়। সেই দৃশ্যটাই আসলে দেখা যায়। দেখা যাচ্ছে একজন ছাত্রকে টেনে নিয়ে আসছে সেনা সদস্যরা, একজন ছাত্রকে টেনে নিয়ে আসা হচ্ছে, একজন ছাত্রকে টেনে নিয়ে আসার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একজনকে সেনা সদস্যরা ধরে নিয়ে আসছেন। ঠিক কী কারণে তাকে ধরে নিয়ে আসা হচ্ছে, এই প্লেনটি যেখানে বিধ্বস্ত হয়েছে, যখন এখানে উদ্ধার তৎপরতা চলছে, 19 জন নিহতের তথ্য পাওয়া গেছে, অর্ধশতাধিক আহতের তথ্য রয়েছে, তখন একজন শিক্ষার্থীকে 2 জন সেনা সদস্য ভেতর থেকে গিয়ে ধরে আনলেন। ঠিক কী কারণে এই ধরে আনার ঘটনা ঘটলো সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না। কি অভিযোগে তাকে এখানে ধরে আনা হচ্ছে, উনি শিক্ষক কিনা বা ছাত্র কিনা সেটাও আমরা নিশ্চিত হতে পারছি না বা জানতে পারছি না সেই তথ্যটা। দর্শক, যেখানে ঘটনাটা ঘটেছে এই উত্তরার প্রিপারেটরি কেজি স্কুল, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল নামে পরিচিত এটি, এবং এটি হচ্ছে স্কুলের মাঠ। ঠিক এই জায়গায় বিকট শব্দে এখানের পাশের যে ভবন সেখানে এই ঘটনাটা ঘটে এবং এখন পর্যন্ত এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে আমরা দেখেছি যে সেনা সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে ধরে আনার ঘটনাটা ঘটেছে। একটি প্লেন এখানে অবতরণ করছে, ঠিক এর উপর দিয়েই আসলে এই যে প্লেনটা অবতরণ করছে, এভাবে এই প্লেনগুলো আসলে এখানে অবতরণ করে থাকে এবং একটা ক্রেন এখন এখানে এই ভবনটির এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সেনা সদস্যরা এই পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছেন এবং তারা এখানে নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছেন। যেহেতু এখানে সেনা তৎপরতা চলছে, উদ্ধার অভিযান চলছে এবং উদ্ধার অভিযানের এক পর্যায়ে এখানে এই মুহূর্তে যে দৃশ্যটা দেখা যাচ্ছে।
যেসব সেনা সদস্যরা ধাওয়া দিয়ে স্কুল বা কলেজ ভবনের দিকে গিয়েছিলেন তারা ফিরে আসছেন আমরা দেখতে পাচ্ছি। এবার একজনকে ধরে আনা হয়েছে। এখানে দেখা যাচ্ছে সাংবাদিকরা ঘটনাস্থলে আছে এবং আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছিলাম এখানে। ওইখানে মারামারি লেগে থাকে ভাই। কি ঘটেছে আসলে, কি ওইখানে না উদ্ধার অভিযান চলছে এই সময়, মানে কি তৎপরতা? এখন তো উদ্ধার অভিযানে সহযোগিতা করার কথা সবাইকে, তাই না? আমরা যেমনটা দেখছি যে এখানেই ঠিক এই জায়গায় উদ্ধার তৎপরতা চলে। এখানেই ক্রেন আনা হয়েছে, ক্রেন এনে রাখা হয়েছে এবং ভালো আছে আমরা লাইভে আছি এই মুহূর্তে। একটু যদি আমাদের জানান আর কি কি দেখলেন এ পর্যন্ত, তারপর আপনার চোখে আর কি আপনি কি দেখলেন একটু যদি জানান, একটু যদি বলেন। মানে এখন পর্যন্ত কি দেখা গেছে আর কি, জাস্ট আপনি এসে মানে আমরা টঙ্গী থানার টঙ্গী থানার ওসি। আচ্ছা আচ্ছা আমি ভাই আমরা একটু যদি সরাসরি আছি একটু যদি, আচ্ছা আচ্ছা উনি ফোনে কথা বলছে। আপনাদের মানে এখন অবস্থান কীরকম, আপনারা কি করছেন আর কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? মানে এই সার্বিক পরিস্থিতি নিয়ে মানে আমাদের অবজারভেশনে আসি, আমরা যেখানে যেটা সমস্যা হচ্ছে আমরা সেখানে যাচ্ছি। আমরা যে আইন শৃঙ্খলা সহ এখানকার পরিবেশ ঠিক রাখার জন্য আমরা চেষ্টা করতেছি, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে আমরা চেষ্টা করতেছি। এটা আমরা দেখছি প্রাথমিক উদ্ধার কাজ শেষ হয়েছে, এখন ঠিক কি চলছে? এখন চলছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। এখানে অনেক লোকজন আছে যেন ডিসিপ্লিন ঠিক থাকে, অন্য কিছু আর কোনো নতুন কোনো ঘটনা না সৃষ্টি হয়, সবাই শান্তিপূর্ণ থাকে। উদ্ধার কাজ সাথে সাথে এখানকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমরা ক্রেন আনা হচ্ছে কি ট্রেনে বের করার জন্য, ওরা বলতে পারবে যে ট্রেন কি জন্য আনা হলো, কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবে ট্রেন কি জন্য আনা হলো। আচ্ছা আহত নিহতের তথ্য আছে? তথ্য নাই, প্রপারলি এখনো এক্সাক্ট তথ্য নাই। দর্শক জানাচ্ছিলাম সরাসরি এই মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে, যেখানে ঠিক প্লেনটি এসে যে ভবনটিতে আঘাত করে ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সতর্ক অবস্থান এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। পুলিশের তৎপরতাও এখানে চলছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। আরিফ ভাই একটু আমাদের জানাবেন যে এখন কি অবস্থা, কি পরিস্থিতি? উদ্ধার কার্যক্রম চলমান আছে, আর যেগুলো উদ্ধার করা হয়েছে আহত তাদেরকে বিভিন্ন হসপিটাল পাঠানো হয়েছে। সার্বিকভাবে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করছে, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যতদূর সম্ভব এই অভিযানটা শেষ করার জন্য। উদ্ধার তৎপরতা কি শেষ? না এখনো শেষ হয়নি, কার্যক্রম চলমান আছে। মানে এখন উদ্ধার তৎপরতার কোন পর্যায়ে, মানে কি চলছে আর কি? চলমান আছে, এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু চলমান আছে। আপনাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে কি অবস্থা? জি জি জি, সবাই নিয়ন্ত্রণ আছে। এখানে কি একটা ঘটনা ঘটেছে দেখলাম, কি হয়েছে? এই ধরনের এই মুহূর্তে ও ধরনের ঘটনা ঘটে না, আশপাশে উৎসুক জনতা আছে, তাদেরকে পিছনে দিতে হচ্ছে। এখানে অনেকে চিল্লাচিল্লি করছে, আদারের জন্য কিছু না। দর্শক যেমনটি জানছিলাম আমরা এখান থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের যে তৎপরতা সেটা চলছে এবং ক্রেন লাগিয়ে এই মুহূর্তে আমরা ভবনটির একেবারে কাছাকাছি অবস্থান করছি, যেখানে প্লেনটি আসলে যেখানে ক্র্যাশ হয়েছে ঠিক সেই জায়গায়, প্লেনটি যে জায়গায় ক্র্যাশ হয়েছে সেখানে আমরা অবস্থান নিয়েছি।
এবং এখানে দেখছি যে ক্রেন দিয়ে কোনো কিছু টানার জন্য ক্রেনটাকে রশি এবং ক্রেন সেগুলোর যে ব্যস্ততা বা তৎপরতা, সেই তৎপরতা চালাচ্ছে এখানে বিমান বাহিনীর ক্রেনে যে হায়দর ভবন, যে ভবন, ঠিক ভবনের সামনেই আসলে এই তৎপরতাটা চলছে বা তৎপরতা চালানো হচ্ছে এখানে। দর্শক দেখছেন উদ্ধার তৎপরতার এই পর্যায়ে এখানে যে কার্যক্রমগুলো চলমান রয়েছে, এ পর্যন্ত আমাদের কাছে আসা তথ্যে জানা গেছে 19 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন, এই তথ্যটা জানতে পেরেছি। দর্শক সরাসরি দেখছেন এখানে পুলিশের যে তৎপরতা রয়েছে সেটিও রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান রয়েছে। এখানে আশপাশে উৎসুক হাজার হাজার জনতা ভিড় করছিলেন, একেবারে স্কুলের মাঠ পর্যন্ত চলে আসছিলেন। স্কুল মাঠের বাইরেও আরও হাজার হাজার উৎসুক জনতা রয়েছেন, যাদেরকে তাড়িয়ে দিতে, যাদেরকে সরানোর কাজে দেখা গেছে তাদেরকে। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে, যেখানে এই ঘটনাটাকে প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং ক্রেন দিয়ে শেষ মুহূর্তের যে কাজ সেগুলোই করা হচ্ছিল। সেনা তৎপরতা চলছে, বিমান বাহিনী যৌথভাবে এই উদ্ধার তৎপরতাটি এই মুহূর্তে চালিয়ে যাচ্ছে। প্লেনটা যে বিমানটি, যে F সিরিজের যে যুদ্ধ বিমানটি ক্রাশ করে, সেটি কিন্তু অনেক ভেতরে ঢুকে যায়। এই স্কুল ভবনের দেয়াল ধসিয়ে, দেয়ালটাকে আঘাত করে একেবারে ভেতরের দিকে ধসিয়ে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে, এখন সেটাই আসলে চলছে যেমনটা দেখা যাচ্ছে। আমরা দেখেছি সিআইডির ক্রাইম সিন ইউনিট, তারাও এখানে এসেছেন, তাদের কার্যক্রম এখানে চলছে। এখানে আরেকটি গোলযোগের খবর আমরা পাচ্ছি, আরেকটি গোলযোগের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটি গোলযোগের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ওইদিকে যান, ভিডিও করেন না এগুলো। না দর্শক, এখানে একটি গোলযোগের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু পেছনের দিকে সরে যাই, যেহেতু এখানে গোলযোগের ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে কোনো কারণে, কারণ এখানে একজন শিক্ষার্থী বা তাদের শিক্ষককে ধরে নিয়ে আসার ঘটনা ঘটছে এবং এরপর থেকে আসলে উত্তপ্ত অবস্থা এখানে দেখা গেছে এবং যেটা এখনও চলমান আছে। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অনেকটা বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে এবং তাদের সেই দৃশ্যটা যদি একটু কাছাকাছি অবস্থান করে দেখাই যে ঠিক কী ঘটছে এই মুহূর্তে। সেখানে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠছে, কারণ তাদের একজন শিক্ষার্থীকে এখানে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। কারণ উৎসুক অনেক মানুষ, হাজার হাজার উৎসুক মানুষ এখানে রয়েছে এবং সেই উৎসুক মানুষকে থামাতে বা নিয়ন্ত্রণে যে সেনা তৎপরতা যে চলে সেটাই চলছিল। কারণ এখানে না লাইভে আছে, আমরা পরিস্থিতি দেখাচ্ছি। আমরা সাংবাদিক আমি খুলে দিচ্ছি আপনাকে। বন্ধ করেন, দেন মোবাইল দেন, ডিলিট করুন।